দরওয়াজাটা একটু খুলে দাও, আমি একজন রোজাদার আছি, তোমরা কি কেউ আমাকে ইফতার করাবে? ওই সময় ফাতেমা তো জাহরা তিনি বললেন আমার হাতে রুটিখানা ছিল, আমি রুটিখানা নিয়ে গিয়ে যেন ওই ব্যক্তিকে বললাম, বলে আপনি একজন মেহমান, আপনি রোজা রেখেছেন, মেহমানের সেবা করা হলো আমার নবীর সুন্নাহ। আমি নবীর বেটি হয়ে কেমন করে আমি একজন মেহমান রোজাদার হয়ে আমি কেমন করে বাড়িতে আমি ইফতার করতে পারি? আমি ওই সময় রুটিখানা মেহমানকে দিয়ে দিলাম, রোজাদারকে আমি দিলাম। আলী আল মুর্তজা দেখলেন আমার বিবি ফাতেমা তো জাহরা মাঠে তিনি 4টা রুটি তিনি বাড়িয়েছিলেন। তিনি বললেন আমি দেখলাম তিনি ওই সময় রুটিখানা দিয়ে দিলেন। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ পাক আমার বিবি ফাতেমা তো জাহরা যিনি করেন জান্নাতি রানী ফাতেমা, কেন আমি একদিন আমার নবীর আলোচনা বিষয় আমি শুনছিলাম, আমি ওই সময় আলোচনা বিষয় আমি শুনতে শুনতে আমি যখন একদিনে দেরি করে ফেলেছিলাম, আমার ফাতেমা তো জাহরা আমাকে জিজ্ঞাসা করেছিল, বলে আমার আলী আল মুর্তজা বলো, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি এত তো রাত্রি করেন না, বলে নাও আজকে কেন আপনার আসতে এত রাত্রি হয়ে গেল? তিনি বললেন, বলে বেবি ফাতেমা রে, এই জন্য আমার রাত্রি হয়ে গেল। আমার নবী এত সুন্দর একটা আলোচনা করছিল, আলোচনাটা শুনতে শুনতে আমার রাত্রি হয়ে গেল। ফাতেমা তো জাহরা তিনি বললেন, বলে আমার প্রাণের স্বামী বলো, ও আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, বলুন বলুন আমার নবী যেন কি এমন একটি আলোচনা করছিলেন, আলোচনা শুনতে শুনতে আপনার রাত্রি হয়ে গেল। তিনি যখনই বললেন বিবি ফাতেমাকে বললেন, বিবি ফাতেমা রে, আমার এত একটা সুন্দর আলোচনা তিনি করছিলেন। আমার নবীর আগে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। তিনার বিটি যখন বিবাহ হয়, ওই বিবাহের সময় আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এত সুন্দর করে তিনার দামাতকে সাজিয়েছিলেন। তিনি একটা মাথার মুকুট দিয়েছিলেন, এত সুন্দর তিনি তাজ পরিয়েছিলেন যেটা সোনাতে মোড়ানো বানানো ছিল। তিনার বিটিকে এত অলংকার তিনি দিয়েছিলেন, সবই সোনাতে ভরানো ছিল। আমি যখন শুনলাম আমার নবীর মুখ থেকে আলোচনাটা শোনার পরে শুনতে শুনতে রাত্রি হয়ে গেল। ফাতেমাও ওই সময় যখন ফাতেমা তো জাহরা তিনি শুনলেন, তিনার মনটা একটু মলিন হয়ে গেল। বলে আলী আল মুর্তজা, আমার প্রাণের স্বামী, আমার আব্বাজান আপনার বিবাহের সময় মাত্র সবে মাত্র একটা জায়নামাজ দিয়েছিল, আর একটা লোটা দিয়েছিল, একটা জাতা দিয়েছিল, বলে এটাই নিয়ে আমি জীবন যাপন চালাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার সোনা মানিকেরাও, দেখো আল্লাহর নবী হযরত আলী আল মুর্তজা যেমনই বললেন, আবার ফাতেমা তো জাহরার মনটা একটু মলিন হয়ে গেল। রাত্রি হলো, খাওয়া দাওয়া করে ফাতেমা তো জাহরাও একই বিছানায় আলী আল মুর্তজার সঙ্গে তিনি শুয়ে পড়লেন। গভীর রাত্রি বেলাতে আলী আল মুর্তজা তিনি স্বপ্ন জগতে তিনি দেখলেন, যখন আমি দেখলাম সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে বিবি ফাতেমাকে নিয়ে শুয়ে আছি। জোরে বলো, বিবি ফাতেমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে আরাম করি। হঠাৎ করে যেন আমার একটা পিপাসা লাগলো। ওই পিপাসাটা যখন লাগলো আমি ডাক দিয়ে বললাম, বিবি ফাতেমা, বলে আমাকে একটু পিপাসা লাগলো, আমাকে একটু পানি পান করিয়ে দাও। যেমনই বললাম সঙ্গে সঙ্গে দেখলাম যেন এই পিপাসার কথাটা শুনেও একজনা মহিলা, যেন একটা মহিলা জান্নাতের মধ্যে নিয়ে এসে যেন আমার সম্মুখে এসে হাজির হয়ে গিয়াও। দেখলাম একটা পাত্রতে নিয়ে একটা গ্লাসে নিয়াও আমার কাছে সম্মুখীন নিয়ে এসে হাজির করলে একটা পানি দেখলাম। ওই পাত্রের মধ্যে গ্লাসের মধ্যে আমি পানি দেখলাম। আমাকে ডাক দিয়ে বলা হলো, আলী আল মুর্তজা, বলে আপনি ঘুটে যান, আপনি একটু পিপাসিত আছেন, আপনি পানিটা পান করে নেন। আলী আল মুর্তজা তিনি বললেন, সুবহানাল্লাহ, দেখতে এত সুন্দর লাগে যেন সবে অলংকার গুলো দেখতে পাওয়া যায়। বলে এত সুন্দর করে সোনা দিয়ে, হীরা মুক্তা দিয়ে সাজানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, বলে মা
কে তুমি জান্নাতের মধ্যে? আমি পানি চাইলাম বিবি ফাতিমার কাছে, আর তুমি নিয়ে এসে আমার কাছে জান্নাতের পানি নিয়েছো তুমি গাজীর কলে। তিনি বললেন, গো আলী আল মুর্তজা, ও গো আমার নবীর দামাল শোনো, আমি হলাম একজন পয়গম্বরের বিটিয়া, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। আমি হলাম সুলাইমান আলাইহিস সালামের বেটিয়া। আমি জান্নাতের মধ্যে আছি। আমি জান্নাতের মধ্যে যেই জান্নাতি রানীকে আপনি হুকুম করেছেন, যিনি আপনার বিবি ফাতিমা তু জাহরা, আমি গোলাম ফাতিমা তু জাহরার বাঁধি সুলাইমান আলাইহিস সালামের বেটি। আলী আল মুর্তজার সঙ্গে সঙ্গে যেন ঘুম ভেঙে গেল। আলী আল মুর্তজা তিনি বললেন, সুবহানাল্লাহ, এ ফাতিমা তু জাহরা, আল্লাহ পাক তোমাকে এত সম্মান আল্লাহ পাক দিয়েছিল, আল্লাহ পাক তোমার সম্মানটা আল্লাহ তো বাড়িয়ে দিয়েছিল। ও বিবি ফাতিমা, ও বিবি ফাতিমা বলো, ও আমার বিবি অর্ধাঙ্গিনী ফাতিমা তুমি বলো, বলো সুবহানাল্লাহ। নবী বলেছেন তোমার স্বামী বিদআতুম মিন্নি, ফাতিমা জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা হল আমার কলিজার টুকরাও। এ ফাতিমা তু জাহরা, তুমি আজকে বলো, আজকে রমজান মাসে সারাদিন নানাগার থেকে আও, বলে পানাগার তুমি করবে না, বলে সবে মাত্র রুটি বানিয়ে দেখলাম একজন মেহমান আসলো ফাতিমাও, ও বিবি তোমার রুটিটা তুমি দিয়ে দিলেও আমি আলী আল মুর্তজা তোমাকে ছেড়ে আমি কেমন করে ইফতার করতে পারি? আমি আমার বিবি ফাতিমা তু জাহরা রুটি খানা দিয়ে দিকেও আমি ওই সময় আমার রুটিটাও আমি দিয়ে দিলাম। আমার রুটিটা যখন আমি দিলাম, ওই জায়গাতে আলী আল মুর্তজার ছেলে হযরত ইমামে হাসান তিনি বসে চিন্তা করলেন, আল্লাহ আমার মাকে দেখলাম মেহমানকে তিনি রুটি দিয়ে দিলেন, আমার আব্বা জানকে দেখলাম তিনিও রুটি খানা দিয়ে দিলেন, আমার মা জনলে পানি দিয়ে ইফতার করবে, আমার আব্বা পানি দিয়ে ইফতার করবে, আমি ইমামে হাসান কেমন করে রুটি দিয়ে ইফতার করতে পারি? জোরে বলো, আমি কেমন করে পানি দিয়া আমি রুটি দিয়ে ইফতার করতে পারি? আমিও রুটির থালাটা নিয়ে যাওয়ার পরে আমিও মেহমানটাকে রুটিটা দিয়ে দিলাম। আমি দেখলাম ওই সময় আমিও পানি নিয়ে বসে গেলাম। আমি দেখলাম যে ওই সময় যেন ইমামে হোসাইন তিনিও বললেন সুবহানাল্লাহ। আমার মা জননীকে দেখলাম তিনিও মেহমানকে রুটিটা দিলে, আমার আব্বা জানকে দেখলাম তিনিও মেহমান রুটি দিয়ে দিলেন, আমার ভাই ইমামে হাসানকে দেখলাম তিনিও মেহমানকে রুটিটা দিয়ে দিল। আমি ইমামে হোসাইন কেমন করে রুটি দিয়া আমি ইফতার করতে পারি? বলে আমি ইফতার করতে পারবো না, সবাই পানি দিয়ে ইফতার করবে, আমি হোসাইন কেমন করে রুটি দিয়ে ইফতার করব? আমিও রুটিখানাকে নিয়ে যাওয়ার পরে ওই মেহমানটাকে আমি রুটি দিয়ে দিলাম। জোরে বলো, সেই দিন আমরা সবাই মিলে পানি দিয়ে আমরা ইফতার করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। জোরে বলো, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, সদায় তার ভোল থাকে, সদায় তার ভোল থাকে, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, যার দয়াতে দেবারাতে, যার দয়াতে দেবারাতে চাঁদ সূরজ দেছে জহতে, যার দয়াতে দেবাও রাতে চাঁদ সূরজ দেছে জহতে, বহে বাতাস পাতি পাতি, বহে বাতাস পাতি পাতে, মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, সদায় তার ভোল থাকে, সে তো ভোলে না মরে
আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বগলে আগে আহার পাঠিয়ে দিলে জোরে বলুন সুবহানাল্লাহ কে কবে জন্মাবে বগলে আগে আহার পাঠিয়ে দেখলে হেন দয়া মাইকে ভোলে হেন দয়া মাইকে ভোলে রাত্রে কাটাগালে রে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সদাই তার ভোলে থাকে সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরে আল্লাহ দেখার দেওয়া যাবার सन कालाओ पाक नबी महम्मद खरदमाओ जबार सन कालाओ शाफियाना महम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সেদিন আমার ফাতেমা তো জাগরা তিনি ফ্যামিলিকে নিয়াও আলী আল মুর্তজা নিয়ে ইমাম হাসান হোসেনকে নিয়াও তিনি পানি দেয় বিসমিল্লাহ বলে পানি দিয়ে তিনি ইফতার করে নিয়াও মাগরিবে নামাজ তিনি পড়ে নিলেও সুবহানাল্লাহ এশার নামাজ পড়ে নিয়াও আবার রাত্রিবেলায় তিনি সেহরি করবেন তিনি বলেন আমি ওই সময় রাত্রিবেলাতে আমি আবার সেহরি করে নিলাম আমি রোজা রাখলাম সুবহানাল্লাহ রোজা রেখে তিনি সারাদিন কাটিয়ে দিয়াও মুসলমান আবার তিনি করলেন কি ঠিক সন্ধ্যাবেলার আগে তিনি বললেন আমি আবার রুটি বানিয়ে নিলাম চারখানা আমি রুটি বানালাম আমি চারখানা রুটি বানিয়ে নিয়ে আবার দেখলাম জানো ঠিক ইফতারের সময় হলো আমি ওই সময়তে জানো আমি আবার জানো ইফতার নিয়ে বসে আসিও ওই সময় যেমন বেলালে গাবসি আজানের দিকে আমি তাকিয়ে রয়েছিও বেলালে গাবসি তিনি আজান দিবে আমরা সবাই মিলে বসে ইফতার আমরা করব ওই সময় জানো আবার জানো দেখা যায় আজানের কিছুক্ষণ আগে জানো একজন মেহমান আসার পরে জানো দরওয়াজায় জানো আসার পরে তিনি খটখট করে তিনি আওয়াজ দিয়ে বলছেন বলে কে আছো গো আমি একজন কয়েদি আছি বলে আমি একজন কয়েদি এসেছি তোমার দরওয়াজার সামনে এসেছি বলে তোমরা দরওয়াজাটা একটু খুলে দাও আমি রোজা রেখেছি আমাকে তোমরা কি একটু ইফতার করাবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কি আমাকে একটু কে ইফতার করবে বলে আমি ভোকা আছি পিয়াসা আছি রোজা রেখেছি আমি একজন কয়েদি এসেছি বলে তোমরা ইফতার করাবে আলী আল মুর্তজা বলল আমি ইফতারের রুটিটা নিয়ে আমি বসেছিলাম যেমনই আমি ডাক শুনতে পেলাম আমি দরওয়াজা খুলে দেখলাম যেন একজন মানুষকে দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন তিনি বললেন আমি একজন কয়েদি বলে আমাকে তোমরা একটু রোজা আমি রোজা রেখেছি আমাকে কি তোমরা একটু ইফতার করাবে একটু আমাকে পানাহার তোমরা করাবে আলী আল মুর্তজা বলল আমার রুটি খানা দিয়ে আসে আমি ওই সময় রুটি খানা দিয়ে দিলাম আলী আল মুর্তজা তিনি যখন রুটি খানা দিলেন ফাতিমা তো জাহরা তিনি বললেন সুবহানাল্লাহ আমার স্বামীকে দেখলাম যেন আমার স্বামী যদি আজকে পানি দিয়ে ইফতার করে না আমি বিবি ফাতিমা তো জাহরা যিনি হলেন জান্নাতি রানী জোরে বলুন সুবহানাল্লাহ যিনি রাত্রি বেলাতে এশার নামাজ পড়ে নেওয়ার পরে তাহাজ্জুদি নামাজ পড়ে গিয়ে নামাজের মাধ্যমে দাঁড়িয়ে গিয়া যখন তিনি নামাজের মাধ্যমে সালাতের আওয়াজ যখন তিনি শুনতে পাও তার কাছে আফসোস করে বলেন খোদা রাত্রিটাকে তুমি এত ছোট করেছো আল্লাহ পাক বলে তোমার ইবাদত করে আমার মন ভরে না এ মুসলমান আজকে চিন্তা করো যিনি হলেন নবীর নওয়াসা রাত্রি বেলায় নামাজ পড়ে মন ভরে নাও আমরা সারা রাত্রি জেগে জেগে থাকলে পারো আমাদের নামাজি
নামাজির দিকে একবার মন চাই না। এ মুসলমান সোনা মালিকেরাও, আমার মা জননীরাও, শুনে যাও, আমি অধম বলি আব্দুল আহাদ রাত্রির বেলা ওগো মা জননী, তোমরা নামাজ পড়বে ফজরের বেলা, কাম করবে মা সকাল বেলা, পড়বে জোহরে নামাজ মা, তোমরা রাত্রি পড়বে এশার নামাজের বেলায় তোমরা পড়বে মা, তোমরা করেও না অবহেলাও মা, তোমরা যদি করতে পারো মা জননী তোমরা জান্নাতের হবে হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার জান্নাতি রানী ফাতিমা তো জাহরাও, তিনি বলেন ওই সময় যখন আমি রাত্রিবেলা দেখলাম এশার নামাজ পড়ে নেওয়ার পরে ওই সময় দেখলাম যেন ওই কয়েদিটা যেন আসার পরে যেমন ডাক দিলাম আমার স্বামীকে, দেখলাম যেন রুটিখানা তিনেও ওই সময় রুটিখানা পেশ করলেন। আমি কেমন করে রুটি দিয়ে ইফতার করব, কেন আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার প্রাণের স্বামী যদি আজকে বলে ইফতার যদি তিনি করে রুটি দিয়ে করবে না, তিনি পানি দিয়ে ইফতার করবে, আমি কেমন করে করতে পারি? ফাতিমা তো জায়গায় তিনি বললেন আমি রুটিখানা নিয়ে গিয়া ওই সময় আমিও রুটিটা না ওই কয়েদিকে দিয়ে দিলাম। ইমামে হাসান তিনি বললেন আমি দেখলাম আমার মা জননীয় রুটিখানা দিলেন, আমি ইমামে হাসান কেমন করে আমি ইফতার করতে পারি রুটি দিয়াও, আমি রুটিখানা দিয়ে দিলাম। ইমামে হুসাইন তিনি বললেন আমিও দেখলাম সেই দিন আমি আবার রুটিখানা দিয়ে দিলাম। দ্বিতীয় দিন হলো আমরা সবাই মিলে পানি দিয়ে ইফতার করলাম। জোরে বলো, কয়দিন হলো? 2 দিন। তাই 2 দিন। আবার পরের দিনে রোজা রেখেছে, ঠিক সময় মোতাবেক বেলালের আজানের দিকে তাকিয়ে আছেন, ইফতার নিয়ে বসে আছেন। আরেকজন ব্যক্তি যেন এসে ওই সময় দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন। জোরে বলুন। আবার দরওয়াজায় আওয়াজ দিচ্ছেন। এ মুসলমান, আল্লাহ পাক বলেছেন বান্দা তোমরা নিরাশ হয়ে না আমার নিয়ামত থেকে, জোরে বলুন, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। আমি আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতা করব যদি তোমরা মুমিন হতে পারো। জোরে বলুন। যে ব্যক্তিরা মুমিন হয়ে যায় সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক সহযোগিতা করি। সেই দিনের সময় আবার আরেকজন ব্যক্তি আসার পরে তিনি দরওয়াজায় আওয়াজ দিয়ে তিনি বলছেন কে আছো বাড়িতে বলো। দরওয়াজায় আওয়াজ দিয়ে তিনি বললেন বলে কে আছো, দরওয়াজাটা খুলে দাও, আমি একজন মিসকিন আছি রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন রোজাদার, আমি একজন মিসকিন আছি বলে তোমরা দরওয়াজা খুলে দাও, আমাকে কি তোমরা একটু তোমরা আমাকে রোজা ইফতার করাবে। তিনি বললেন আমি ওই সময় জানো দরওয়াজা ইমামে হাসান তিনি বললেন আমি দরওয়াজা খুললাম, দেখলাম যেন একজন মানুষ, তিনি বললেন আমি মিসকিন দাঁড়িয়ে আছি বলে আমি রোজা রেখেছি, আমাকে কি তোমরা ইফতার করাবে। তিনি বললেন আমি ওই সময় যেন আমি দেখলাম দরওয়াজাটা খুলে দিয়াও, আমি আবার যাওয়ার পরে আমি রুটিখানা নিয়ে আসলাম। আমি রুটিখানা নিয়ে আসার পরে বললাম বলে বাবাও আপনি রোজা রেখেছেন, আপনার কেন আমি খিদমত করব না, আপনি একজন মেহমানের রাসূল বলে আপনার খিদমত করব, বলে আপনি রোজা রেখেছেন ভোকা কেও বলে পিয়াসাকে পান করাতে হবে। ওই সময় রুটিখানা নিয়ে গিয়ে যখন আমার ইমামে হাসান তিনি দিলেন, আমার হোসাইন পিছে পিছে আসার পরে তিনি বললেন আমিও রুটিখানা দিয়ে দিলাম। আমার মা জননী দেখলেন আমার ছেলে দুটো পানি দিয়ে ইফতার করবে না, আমি কেমন করে রুটি দিয়ে ইফতার করতে পারি বলে আমি পারবো না। ইমাম হাসান হোসাইনের দেখে মা জননী ফাতিমা তো জাগারাও তিনি বললেন আমি ওই সময় রুটিটা দিয়ে দিলাম। আলী আল মুর্তজা তিনিও বললেন আমি রুটিখানা দিয়ে দিলাম। যেমনি রুটিখানা দেওয়া সুবহানাল্লাহ, সেই দিনও তিনারা পানি দিয়ে ইফতার করে নিলেন। পানি দিয়ে ইফতার করলেন। কয়দিন ইফতার করা হলো পানি দিয়া? 3 দিন হলো।
3 দিন পানি দিয়ে ইফতার করলেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই সময়তে যখন দেখলাম মাগরিবের নামাজ পড়তে আছেন ফাতিমা তো জাহরাও, মাগরিবের নামাজের মুসল্লায় তিনি বসে আল্লাহর নামে তিনি জিকির করছেন। জোরে বলুন, আল্লাহর নামের জিকির করছেন। আবার নবী যেন মসজিদে নববী থেকে ফাতিমা তো জাহরার বাড়ির দিকে আবার নবী আসছেন। ফাতিমা তো জাহরার বাড়িতে আসার পর আবার নবী দেখছেন যে আলী আল মুর্তজা বসে আছেন। আমার ফাতিমা তো জাহরাকে দেখছেন জান্নাতি রানী, এই জান্নাতি সরদারিনী তিনি দেখছেন। এই সময় তিনি মুসাল্লাতে বসে আল্লাহর জিকির করছেন, আল্লাহর নামের তসবিহ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসানকে দেখছেন আলী আল মুর্তজার কাছে, ইমামে হুসাইনকে দেখছেন আলী আল মুর্তজার কাছে আছেন। আমার নবীকে দেখে সুবহানাল্লাহ ইমামে হাসান ইমামে হুসাইন, যে আমার নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, বলে হুসাইন যার আমি তার, আমি যার হুসাইন তার। যারা হুসাইনের সঙ্গে মহব্বত রাখলো আবার নবীর সঙ্গে মহব্বত রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আমার নবীকে যেমন দেখেছেন, আপন নানাকে দেখে কন্যা ছেলে আনন্দ পাবে। আমার ইমামে হাসান হুসাইন দৌড়ে গিয়ে আমার নবীর কাছে গেলেন। আমার নবী দূর থেকে হাত বাড়িয়ে দিয়ে আমার ইমামে হাসানকে বুকের মধ্যে ভরলেন, ইমামে হুসাইনকে বুকের মধ্যে ভরে নিলেন। আমার ইমামে হুসাইন ইমামে হাসান আমার নবীর কাছে আসার পরে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে যেমন সালাম জানিয়ে দিও। আবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা আজকে 3 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ আমরা পানি দিয়ে ইফতার করেছি। জোরে বলো। আমার নবী জানাও ইমামে হাসান আর হুসাইনের দিকে তাকিয়ে আবার নবী দেখলেন। আবার আলী আল মুর্তজার দিকে তাকিয়ে দেখলেন যেন আলী আল মুর্তজার শরীরটা যেন পিলাক হয়ে গেছে। আবার ফাতিমা তো জাহরার দিকে তাকিয়ে আবার নবী দেখলেন আমার ফাতিমা তো জাহরার যেন পিলাক, রংটা যেন পিলাক হয়ে আছে। আমার ফাতিমা তো জাহরার দিকে নবী তাকিয়ে যখন দেখলেন বা ফাতিমা তো জাহরার দিকে তাকিয়ে আমার নবী বলছেন বেটি ফাতিমা, ও বেটি ফাতিমা আল্লাহর নামে তসবিহ করে বেটি ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আল মুর্তজা বলে তোমার 4টা 5টা তোমার কাজ থাকলো, এই 5টা কাজ করে তুমি ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 5টা কাজ করে তুমি ঘুমাবে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকে 3 দিন ধরে আমরা পানি দিয়ে ইফতার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান পানি দিয়ে ইফতার করলাম আর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা পানি দিয়ে ইফতার করলাম। আবার নবী যেন ফাতিমা তো জাহরার দিকে তাকিয়ে দেখলেন। ফাতিমা তো জাহরা চোখ দিয়ে টস করে যেন পানি ঝরে গেল। বলো আপন বেপির চোখ দিয়ে যদি টস করে পানি ঝরে যায় বাপের কি দুঃখটা সহ্য করা যাবে? আবার নবী যেন মুচকি গেছে দিয়ে বলো ও বেটি ফাতিমা তো জাহরা আলী আল মুর্তজা বলো তোমরা পানি দিয়ে ইফতার করলে আর তোমরা 3 দিন ধরে 3টা মেহমানকে তোমরা ইফতারি করালে। আলী আল মুর্তজা বলো 3 দিন ধরে যে মানুষটাকে তোমরা ইফতারি করিয়ে যাও ওই মানুষটাকে কি তোমরা চিনো? কোনদিন দেখে যাও? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রথম দিন যেই মানুষটাকে দেখলাম ওই মানুষটাকে জীবনে কোনদিন আমি মদিনাতুন মাদওয়ারার গলিতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় দিনে যেই মানুষটাকে দেখেছি ওই মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি। তৃতীয় দিনে যেই মানুষটাকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমিও জীবনে কোনোদিন ওই মানুষটাকে দেখিনি। এ ফাতিমা তো জাহরা বলো তুমি কি দেখেছো ফাতিমা? ফাতিমা তো জাহরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো জীবনে কোনোদিন পরপুরুষের মুখটা দেখিনি। ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে ওই মানুষটাকে দেখব? ইয়া রাসূলুল্লাহ মদিনাতে মনে হয় যে আমি
কোনোদিন দেখিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসানুল হোসাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই 3 দিন ধরে যেই 3 ব্যক্তিকে ইফতার করানো হলো ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই মানুষগুলোকে একদিনও কোনোদিন মদিনাতে দেখতে পাইনি। আমার নবী যেন মুচকি গেছে দিয়ে বলল, আলী আল মুর্তজা, যাকে তোমরা প্রথম দিনে তোমরা মেহমানে ইফতার করিয়েছ, আলী আল মুর্তজা বেটি ফাতিমা তো জাহরা বলো, যাকে তোমরা দ্বিতীয় দিনে তোমরা কয়েদিকে তোমরা ইফতার করিয়েছ, ও বেটি শোনো শোনো, যাকে তোমরা ইফতারি করিয়েছ যে কয়েদি হিসাবে তিনি বলেছিলেন, যিনি মিসকিন হিসাবে বলেছিলাম, ও বেটি ফাতিমা তো জাহরা, আল্লাহ পাক তোমাদেরকে এই মেহমান করে একজন ব্যক্তিকে আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছিলেন, যিনি হলেন মালাইকা, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হলেন ফারিস্তাদের লিডার, এ মালাইকা ফারিস্তা, যিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরেও তোমার বাড়িতে মেহমান করে পাঠিয়েছিলেন, কয়েদি করে পাঠিয়েছিলেন, মিসকিন করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করেছে, আল্লাহ পাকের পরীক্ষায় তোমরা পাস করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকের মেহফিলে এসেছে আমার সোনামানিক ভাইরাও, আমার বাবা জীবনেরাও, আজকে আপনারা কি এই জায়গাতে এসেছেন, আবার নবীর মেহমান এসেছেন, জোরে বলো। এই জায়গায় বসে আছেন নবীর মেহমান হয়ে, এ মুসলমান, আল্লাহ পাকের ইবাদত করবে রাও। এ বেনাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী আল মুর্তজাকে বললেন, আলী আল মুর্তজা, আলী আল মুর্তজা, যে ব্যক্তিকে তোমরা ইফতার করালে সেই ব্যক্তিটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা, যিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। তোমরা আল্লাহর ফেরেশতাকে তোমরা ইফতার করিয়ে যাও। আই জিবরিল মানুষের রূপ ধারণ করা, ফাজাসাহু জিবরিল সূরাতুর রাসূল, মানুষের মুখ ধারণ করে তিনি এসেছিলেন। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করেছে, এই পরীক্ষাতে তোমরা পাস করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় তোমরা পাস করে যাও। আল্লাহ নবী বলছেন, বলে কে? আলী আল মুর্তজা বলে, শোনাও, 5টা কাজ তুমি রাত্রি বেলাতে করে তুমি আলী ঘুমাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা কাজ, কি কাজ করে ঘুমাবো? আমার আল্লাহ পাক বললেন, আমার নবী বললেন, বলে আলী আল মুর্তজা, তুমি 1 নম্বরে কাজ তুমি করবে, যেই কাজটা হলো তুমি প্রত্যেক দিনে রাত্রি বেলাতে এশার নামাজ পড়ে নেওয়ার পরে তুমি 4000 দিনার সদকা দিয়ে তুমি ঘুমাবে, জোরে বলো। কত হাজার? ঘুমিয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, মনে হচ্ছে যে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। কয় হাজার বললাম? 4000 দিনার সদকা দিয়ে তুমি ঘুমাবে। কে বলছেন? কে বললেন? আবার নবী বললেন, কাকে? আলী আল মুর্তজাকে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4000 দিনার? 4000 দিনার কাকে বলে? 1 দিনারে হয় একটা সোনার কয়েনকে বলা হয় 1 দিনার, জোরে বলেন। আর 4000 1 বস্তা মনে হয় লাগবে। 3 দিন ধরে তো ইফতার করলাম পানি দিয়ে, আবার 4000 দিনার সদকা দিতে হবে, দিয়ে ঘুমাবো? এটা তো সম্ভব নাই, কোথায় পাবো? আমার নবী মুচকি হাসলেন, জোরে বলুন। আমার নবী মুচকি হাসি দিলেন। এই বেরাদার সুবহানাল্লাহ। আবার নবী যে বলেছেন, আমার নবী উম্মাতিকে সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ।
3 দিন ধরে পানি দিয়ে ইফতার করলাম। আবার নবী যেন মুচকি হেসে বললেন, আলী গো, বলে আলী আল মুর্তজা, দ্বিতীয়বার তুমি এই কাজটা করে তুমি ঘুমাবে, এক খতম কোরআন পড়ে তুমি ঘুমাবে। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এক খতম কোরআন যদি তেলাওয়াত করতে হয় কমসে কম 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, তবে একটা কোরআনের খতম কমপ্লিট করা যাবে। এটা কেমন করে হবে? এটা সম্ভব হবে না। এশার নামাজ যদি 9টায় কমপ্লিট হয়ে যায়, 9টা থেকে যদি পড়া যায় তাহলে ফজরের আজান হয়ে যাবে, তবে খতম উঠবে না। জোরে বলেন, তাই না? 6 থেকে 7 ঘন্টা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব হয়ে যায়? তবে যদি সম্ভব হয় সারা রাত্রি জাগতে হবে, তবে প্রত্যেক দিনের ন্যায় জাগতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা দিন আপনারা জলসা শুনে জাগবেন, তাই না? একটা দিন জাগবেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নবী আমার আলীকে বলছেন, আলী রাও, প্রত্যেক দিনের নয় 5টা কাজ তুমি করে আলী তুমি ঘুমাবে। আলীকে বলা হলো, দ্বিতীয় নাম্বার তুমি কোরআন খতম করে তুমি ঘুমাবে। আলী আল মুর্তজা বলছেন, এটা কেমন করে করা, যেটা তো সম্ভব নয়। আবার নবী বললেন, আলী, ও আলী আল মুর্তজা, তৃতীয় নাম্বারে তুমি শুনে নাও। বলে, তৃতীয় নাম্বারে তুমি একটা হজ করে ঘুমাবে। জোরে বলো, একটা হজ করে ঘুমাবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কোথায় মদিনা, কোথায় মক্কা? ইয়া রাসূলুল্লাহ, গেলে আল্লাহর কাবা জিয়ারত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই না? আল্লাহর কাবা জিয়ারত করতে হবে। আবার নবী বললেন, বলে আলী, চতুর্থ নাম্বার, জান্নাত তুমি খরিদ করবে। জান্নাত খরিদ করার পরে তুমি ঘুমাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আল মুর্তজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এটা তো কোনো মুদিখানার দোকানের মাল নাই যে মুদিখানা দোকানে যাওয়ার পরে লিস্ট করে দিলাম আর জান্নাতি জিনিস কিনে নিয়ে চলে আসলাম, তাই না? মুদিখানা যে গেলাম আর মুদিখানা বাজার থেকে লিস্ট করে নিলাম, সব কিনে নিয়ে চলে আসলাম, এটা তো হবে না। এটা তো কোনো দোকানের মাল নাই, বাজারেরও মাল নাই। জান্নাত কিনে পাওয়া যাবে যদি কোনো মানুষ পরিশ্রম করার পরে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তবেই জান্নাতের হকদার হবে। জোরে বলুন, তবে জান্নাতের হকদার হওয়া যাবে। এটা কোনো দোকানের মাল নয় যে কিনে নিয়ে চলে আসলাম। আমার নই বলছেন আলী, 5 নাম্বার হলো মানুষ ঝগড়া করবে আর ঝগড়া করে দেওয়ার পরে সুবহানাল্লাহ ফাইসালা করে দিয়ে ঘুমাবে। জোরে বলো, মানুষ ঝগড়া করবে আর ঝগড়া মিটিয়ে দেবে, মিটিয়ে দেওয়ার পরে তুমি শোবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার গলিতে গলিতে যাব, কোন মানুষটা রাত্রিবেলায় ঝগড়া করবে কি দেখে বেড়াবো আমি? মানুষ ঝগড়া করবো ওটা দেখবো, আল্লাহর ইবাদত করব, এদিকে সংসার দেখবো? হবে না, হবে না। আবার নবী মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন আর আলী আল মুর্তজা ভাবনা চিন্তা করছেন। আবার নবী বলছেন, বলে আলী, এই আলী বলো, বড় তুমি টেনশনে পড়েছো আলী, কিন্তু আলী আল মুর্তজা তুমি জানো না 5টা কাজ তুমি এশার নামাজ পড়ে নেওয়ার পরে তুমি ঘুমাবে। এই কাজটা কম পেয়ে তুমি করবে, তারপরে তুমি ঘুমাবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4000 দিনার সদকা দেওয়ার মতন তো আমার ক্ষমতা নাই। আবার নবী বললেন, আলী, রাত্রি বেলাতে তুমি যখন বিছানাতে ঘুমাবে, নবার নবীর তরিকা অনুযায়ী তুমি ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী যেমন করে জগতের মানুষকে বলেছে, বলে জগতের মানুষ তোমরাও এইরকম ভাবে তোমরা ঘুমিয়ে যাবে। ডান দিকে ভর করে তোমরা কানে গাত দিয়ে বান্দা তোমরাও বাম দিকে কিবলামুখী হয়ে তোমরা ঘুমিয়ে পড়বে। বান্দা তোমরা যখন ঘুমাবে, আমার নবী বলছেন,
বলে আলিয়াল মুর্তজা যাও, যখন তুমি ঘুমাবে বলে এই কাজ তুমি করবে আলিয়াল মুর্তজা যাও, বলে তুমি ইখলাসের সহিত দাও মহব্বতে আল্লাহর নবীর জিকির করে আলিয়াল মুর্তজা যাও, বলে তুমি ওই সময় 4 বার তুমি ইখলাসের সহিত মহব্বতে দাও সূরা তুমি ওই সময় ফাতিহা পড়ে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বার তুমি মহব্বতে ফাতিহা সূরা যদি পড়ে নাও, ফাতিহা সূরা যদি তুমি পড়ো তো সুবহানাল্লাহ তোমার 4000 দিনার সদকা দিয়াও যতটা নেকি হবে তোমার 4 বার সূরা যদি ফাতিহা পড়ে নাও আল্লাহ পাক তোমার নামে আমলে অতটাই নেকি দিয়ে দিবে। আল্লাহ তোমার নামে আমলে অতটা আল্লাহ নেকি দিবে। এ আলিয়াল মুর্তজা শোনাও। দ্বিতীয় নম্বরে হলো আলিয়াল মুর্তজা তুমি ঘুমানোর আগে ইখলাসের সহিত তুমি মহব্বতে সূরা ইখলাস তুমি পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা তুমি 3 বার যদি তেলাওয়াত করে নাও, এক খতম তেলাওয়াত করলে পারো, এক খতম কোরআন পড়লে যতটা নেকি হবে আল্লাহ পাক তোমার নামায় আমলে ওই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ ততটাই নেকি দিয়ে দিবে। আবার নবী বলে আলিয়াল মুর্তজা শোনাও। এ আলিয়াল মুর্তজা তুমি 3 নম্বরে যে কাজটা করবে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাহাবান সনে কালো পাহাগনমে মুহাম্মাদ হরদম জাহাবান সনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদা দুরূদ শরীফ পড়তে নবীর শানে ভয় লাগছে আপনাদেরকে? হ্যাঁ না এলে গেছে মনে হয় যে পেরেশানি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ সুবহানাল্লাহ। আমার নবীর শানে নবীর নামে দুরূদ পড়বেন, দুরূদ পড়লে পরে কত মজা আছে জানেন? আবার নবী বলেছেন কোন ব্যক্তি যদি একবার মহব্বতে দুরূদ পড়ে মান সাল্লা আলাইহি ওয়াহিদা আশারাতান। আবার নবী বলেছেন কোন মানুষ যদি মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক আসমান থেকে রহমত 10টি তার উপরে নাজিল করে। জোরে বলুন তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ জি বললেন, সুবহানাল্লাহ বললে কতটা নেকি হয় জানেন? আর এই সুবহানাল্লাহ সর্বপ্রথমে কে বলেছিলেন? সুবহানাল্লাহ সর্বপ্রথমে কে বলেছেন? সুবহানাল্লাহ সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার যখন আল্লাহ আরশে আজিমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হীরা মুক্তা দিয়ে, সফেদ রঙের পাথর, হীরা মুক্তা সাদা রঙের পাথর দিয়ে যখন সাজানো হলো, তৈরি করা হলো, যখন দেখলেন সর্বপ্রথমে আল্লাহ পাকের ফেরেশতা যিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন যে সুবহানাল্লাহ তিনি পড়লেন, আল্লাহর নামের উচ্চারণ তিনি করলেন, আল্লাহর পবিত্র নামটা তিনি নিলেন, আল্লাহর পবিত্র নামখানা তিনি পড়লেন। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি যখনই পড়লেন আরশে আজিমকে দেখে
তখনই আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি বললেন সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহর নামের প্রশংসা করলেন। আল্লাহ বললেন জিবরিল, আজকে তুমি আল্লাহর নামের প্রশংসা তুমি করেছো, আয় জিবরিল যাও, এই জগতের মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে একটা হরফে গন্তি করে 10টা করে একটা হরফে নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহান। যেটা সুবহানাল্লাহর অক্ষর হবে বিরাদার, আল্লাহ তোয়াই 10 নেকি আল্লাহ দিবে। নেকি রাখার জায়গা থাকবে আমাদের? থাকবে? আমার নবী বললেন যে রহমত বর্ষণ হয় সেই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ হয়। আমার নবী বললেন মানুষটি একবার ইখলাসের সহিত মহব্বত যদি দুরূদ পড়ে আল্লাহ পাক তার 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন, তার 10টা গুনাহকে মাফ করে দেওয়া হয়। আমার নবী বললেন এ জগৎবাসীরা কিয়ামতের দিনে সব চাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবে। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনটা বড় ভয়াবহ দিন হবে, সেই দিনটা বড় ভয়াবহ দিন হবে ইয়া রাসূলুল্লাহ নবীজি, সেই দিনটা সবচাইতে নিকটে আপনার নিকটে থাকবে কোন ব্যক্তিরা থাকবে? আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারাহুম সালাত। যেই ব্যক্তিরা বেশি বেশি করে আমার নবীর শানে দুরূদ ও সালাম পড়বে, দুরূদ পড়তে থাকবে, সেই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার নিকটে ওই উম্মতি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর মহব্বত থাকবে না লাগবে না লাগবে না? আমার নবীর মহব্বত লাগবে, আমার নবীর মহব্বত রাখতে হবে। আমার নবীর মহব্বত যদি না রাখো তো তোমার জিন্দেগি বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত যদি রাখো তো তোমার জিন্দেগির বেড়া পার হবে। আমার নবী হাতটা ধরে ফুলসিরাত পার করে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার, আমার নবীর মহব্বত তো সব পাওয়া যাবে। আমার নবীর মহব্বত তো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর সঙ্গে মহব্বত হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা আয়াত করো কার? আল্লাহ পাকের আর আল্লাহর রাসূলের। মাইয়াতিকাল্লাহ রাসূলহু ফাকাদ আতাআল্লাহ। যেটা হয় আল্লাহর নামের কথা সেটা হয় আমার নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কথা হয় সেটা নবীর কথা হয়, যেটা নবীর কথা হয় সেটাই আল্লাহর কথা হয়ে যায়। কারণ আল্লাহর বিনা হুকুমে আমার নবী কোন সময় কথা বলেছেন? আমার নবী আল্লাহর বিনা হুকুমে আমার নবী কোন সময় কথা বলেননি। সুবহানাল্লাহ। ইয়ে বিরাদার, তাই নবীর মহব্বত যদি রাখো তা আমার নবীর মহব্বত রাখলে অবশ্যই তুমি জান্নাতের হকদার তুমি হতে পারবে। আমার নবী যে আইনগুলো, কানুনগুলো, শরীয়তগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহর কোরআন উঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো বান্দারে। আল্লাহকে যদি তোমরা ভয় করে নাও বান্দা, আর বান্দা তোমরা আমার নবী যেটা দিবেন সেটা তোমরা গ্রহণ করে নাও। আমার নবী যেটা তোমাদেরকে বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। সেটা থেকে যদি বান্দা তোমরা দূরে যদি সরে যাও, আমার নবীর যদি তোমরা আইনগুলোকে, আমার নবীর কানুনগুলোকে যদি তোমরা ধরে নিতে পারো, আমার নবীর শরীয়তগুলোকে তোমরা যদি পাবন্দি হয়ে যেতে পারো, বান্দারে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে নাও। আর যদি বান্দা তোমরা আল্লাহকে যদি ভয় যদি না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক তোমার জন্য আল্লাহ শাস্তির জায়গা আল্লাহ
আল্লাহ পাক রেখে দিলাও সেই শাস্তির জায়গাটা হলো জাহান্নাম। হে মুসলমান, আমরা কি আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, বুদ্ধি আল্লাহ দিয়েছে, আমরা যদি জ্ঞানটা যদি কাজে যদি না লাগাতে পারি, বিবেক যদি বুঝাতে না পারি, আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবেন। আল্লাহ পাক সেই দিনে বলবেন আল্লাহুম্মা তাখাতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেন বান্দা সেই দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেই দিনে যদি তোমার জিজ্ঞাসা করার পরেও বান্দা তোমার মুখে তালা দেওয়া হবে, কেন? এই জন্য বান্দারা সেই দিনে তুমি মিথ্যা কথাটা বলবে। মিথ্যা কথা যদি বান্দা তুমি বলো, তোমার হাতিরা তোমার পায়ের জবানটাকে খুলে দেওয়া হবে। বান্দাও আজকে তুমি জলসা তলাতে এসে যাও, সেই দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মাওলানা বক্তব্য রেখেছিল, ওই মাওলানার বক্তব্যটা রেখে তুমি কি আমল করেছো বলো। বান্দা তুই বলবে না কোনো মাওলানার